তদন্ত কাজটাই এমনভাবে করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধী যারা তারা ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে শাস্তি হবে, সেটা ঠিক মতো হচ্ছে না। এই সাম্প্রদায়িক বিভাজন অবশ্যই বন্ধ করতে হবে। বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা আছে, সেটাকে ব্যবহার করা হচ্ছে না, না করে তদন্ত কাজটাই এমনভাবে করা হচ্ছে যাতে প্রকৃত অপরাধী যারা তারা ধরা পড়বে এবং তাদের বিরুদ্ধে শাস্তি হবে, সেটা ঠিক মতো হচ্ছে না। এবং এখানে হরিজন পল্লীতে যে আক্রমণটা হলো, ভাঙচুর হলো, সেটা নিয়েও মামলা করার ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের উদ্যোগ নাই, দ্বিতীয়ত অন্য কেউ উদ্যোগ নিতেও পারছে না, আইনি প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং আইনি প্রক্রিয়া বাধাগ্রস্ত করে একটা অশান্তি কিংবা উস্কানি কিংবা ভয়ঙ্কর রকম উশৃঙ্খল অবস্থা তৈরি করে দুর্বল জনগোষ্ঠীকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলা, এটি হচ্ছে আমাদের প্রধান উদ্বেগের কারণ। 3 শতাধিক ব্যক্তির নাম দেওয়া হয়েছে, যাদের মধ্যে আপনারা শুনলেন, যাদের অনেকে আছেন হরিজন সদস্য যারা এখানে ছিলেনই না, এবং একজন ছিলেন ওই সময় স্কুলে ছিলেন, এরকম নাম দেওয়া হয়েছে 3 শতাধিক। আর 2500 হচ্ছে অজ্ঞাতনামা আসা। তারপরে ঘটনাটা কি? তারপরে ঘটনা হচ্ছে যে এই অজ্ঞাতনামার মধ্যে তো যে কেউ করতে পারে, সুতরাং ব্যাপক একটা হয়রানি চলছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যদি আপনার তাদের পক্ষে যদি আপনি কোনো আইনজীবী দাঁড়াতে না দেন, তাহলে সেটা আইনের ব্যত্যয় ঘটবে। অতএব আমরা দৃঢ়তার সাথে যে কথা বলতে চাই সেটা হলো, যে মানুষজন গ্রেপ্তার হয়েছে বা যে গ্রেপ্তার হতে পারে, এমনকি চিন্ময় কৃষ্ণ দাস, তিনি সহ সকলের আইনি সুরক্ষা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। অতএব আমরা সকলকে এই রাষ্ট্রের সুরক্ষা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমি পরিশেষে সকলের কাছে যে কথা বলতে চাই সেটা হলো, বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। চট্টগ্রামের মানুষও সেটা করেছে, কারণ 26 তারিখে ঘটার পরেও তারা কিন্তু কোনো সাম্প্রদায়িক সংঘাতের দিকে যায়নি। অতএব আমরা দেশবাসীর কাছে, চট্টগ্রামের মানুষ এবং রাষ্ট্রের কাছে যে আকুল আবেদন জানাতে চাই সেটা হলো, এই সাম্প্রদায়িক বিভাজন অবশ্যই বন্ধ করতে হবে। যাদের সাথে এতদিন খুব সম্প্রীতির সাথে বসবাস করেছেন, আশেপাশের মানুষগুলো সবাই হঠাৎ করে কেমন যেন অচেনা হয়ে উঠছেন। তারা নানানভাবে হুমকি দিচ্ছেন, তাদের ডেকোরেটরসের একটা দোকান আছে সেটি দখল করবেন, নানান এই হুমকিগুলো প্লাস তারা শুনছেন যে এখানে একটা অনাথ আশ্রম করা হবে, তাদেরকে উচ্ছেদ করে। যে পরিপ্রেক্ষিতে আমরা মাননীয় মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি, ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম সেই ধরনের কোনো রকমের পরিকল্পনা আছে কিনা। তিনি বলেছেন যে তিনি যতদিন আসলে ক্ষমতায় থাকবেন তিনি উচ্ছেদ করবেন না, এবং বরঞ্চ তাদের পুনর্বাসনের ব্যাপারে সাহায্য করবেন। আমাদের সাথে ডাক্তার হারুনুর রশিদ ছিলেন, উনি তাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে এমফাসাইজ করেছেন, এবং মেয়র মহোদয় সেটাও কিন্তু কথা দিয়েছেন যে স্বাস্থ্যগত বিষয়গুলোকে নিয়েও তিনি যদি আবেদন পান তাদের কাছ থেকে, সে অনুযায়ী যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করবেন।